আমি অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া। আমাদের ফার্মের নাম হচ্ছে ব্রেস বাংলাদেশ লিগ্যাল ফার্ম। আমাদের পোস্টকোড হচ্ছে E125AF 606 রংপুর রোড, মাম কাফের ঠিক অপোজিট সাইডে আমাদের অফিসটা। আমরা যে কাজটা করে থাকি, আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা এখন এসেছি। আমাদের কনসেপ্টটা হচ্ছে প্রবাসে যারা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যায় রয়েছেন, অথবা তালাক সংক্রান্ত বিষয় নিয়ে, মনে করেন ডিভোর্সের কেস নিয়ে যারা বাংলাদেশের সমস্যায় রয়েছেন, অথবা ফৌজদারি মামলা নিয়ে যারা সমস্যায় মানে সমস্যায় জর্জরিত রয়েছেন, তাদেরকে আমরা আমাদের 64 জেলায় লিগ্যাল ফার্ম আছে, এবং এই 64 জেলায় আমরা এখান থেকে কেসটা ডিলিং করে আমরা বাংলাদেশে পাঠাই, এবং বাংলাদেশের আমাদের যারা লিগ্যাল অ্যাডভাইজার রয়েছেন তারা এই কেসটা ডিলিং করে থাকেন। তো আমাদের 64 জেলাতেই এবং হাইকোর্টেও আমরা এই কাজগুলো করে থাকি। হাইকোর্টেরও কোনো সমস্যা থেকে থাকে, আমরা এই ফার্মের মাধ্যমে আমরা আইনি পরামর্শ দিয়ে থাকি। প্রথমেই আমি সাজেস্ট করব আমাদের প্রবাসী বাঙালি ভাইদের, আমাদের এখানে থেকে যদি আপনি আপনার দেশের জায়গা জমি মোকদ্দমার কোনো আইনি সহায়তা পেতে চান, আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি করতে হবে। অনেকেই আমাদের কাছে আসছেন পাওয়ার অফ অ্যাটর্নির জন্য। পাওয়ার অফ অ্যাটর্নি দেখা যাচ্ছে আপনাদের বাধ্যতামূলক বাংলাদেশি পাসপোর্ট লাগে। তাই আমি আমাদের প্রবাসী বাঙালিদের ভাইদের আহ্বান করব, যাদের জায়গা জমি রয়েছে বাংলাদেশে, তাদের অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট করে নিতে হবে। তারপর আমরা পাওয়ার অফ অ্যাটর্নির কাজ আমরা সবসময় এখানে করে যাচ্ছি। আর আমাদের দেশের যে কোনো আপনার দেওয়ানি বলেন, জায়গা জমি সমস্যা, যেমন ধরুন বাটোয়ারা মামলা, ভাই বোনরা কোনো আপনার ভাগ করে দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে আমরা বাটোয়ারা মামলা করে থাকি। অনেকেই জায়গা দখল করে নিচ্ছে, সেক্ষেত্রে আমরা সত্ত্ব দখলের মামলা করে থাকি। সহজ যে কোনো, যেমন পারিবারিক মামলা, ডিভোর্সের বিষয় সংক্রান্ত ফৌজদারি যে কোনো বিষয়, আমাদের সিলেটের টিম রয়েছে, বাংলাদেশের টিম রয়েছে, 64 জেলায় আমি হাইকোর্টের আইনজীবী। আমরা এখানে পরামর্শ সহ যদি ফার্দার কোনো মামলা করা থাকে আমরা এখান থেকে পরিচালনা করে থাকি। আমার কোশ্চেন হলো, ইয়াঙ্গার জেনারেশন অনেকেই বাংলা পড়তে পারে, অনেকেই বাংলা মাত্রও পারেন, সেক্ষেত্রে তারা তো পেরেন্টসের জায়গা সম্পত্তি দেশও আছে, তারা কিভাবে আপনারা হেল্প করেন? So yes, so in that case we have people who speak English and fluent in Bengali, so they'll help them with translation in regards to that. So that's the best way to do it. And because we are a company in UK, and that makes it a little bit more trustworthy. If it was just going back home and doing it themselves, it would be really difficult, because as you said, English is the first language, Bengali becomes the second language, and a lot of people like myself are not very good in Bengali. So we need people who can help us through that, and this is what we're doing. This is the reason we have opened this facilities, the legal firm place. হ্যাঁ, আমাদের ধন্যবাদ লন্ডন বাংলা বয়েসকে। ওনারা যখন প্রথম একটা করেন, ওনাদের আমরা সাফল্য অনেক সাড়া পেয়েছি প্রবাসী বাঙালি ভাইদের থেকে। বেশিরভাগ হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি অনেকে নাই, অনেকে এখানে আসেন, প্লাস হচ্ছে দেওয়ানি মামলাগুলো বেশি আসতেছে। দেওয়ানি ম্যাটার্স, জায়গা জমি সংক্রান্ত অনেক বিষয় আমরা পরামর্শ দিচ্ছি, এবং দেশের মামলাও আমরা করে দিচ্ছি এখান থেকে। অনেকে তো লন্ডনের বাইরেও, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? They will. The best way to do it would be over the phone, or they can do it online. If they can't come here, obviously, if you're living in London, it's easier to come to our office. If you're living outside, like Birmingham, Manchester, wherever, we can do online. We'll give you appointment online, and versus Zoom or any other way is easy for you. WhatsApp, whichever way. আপনার স্ক্রিনে দেওয়ার নিচে দেওয়া যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা সরাসরি আমি যে পূর্বে যে অ্যাড্রেসটা এখানে বলেছি, আপনারা এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবেন, সরাসরি আসতে পারবেন। আমরা ফোনের মাধ্যমে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেই, এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আমরা ফার্দার আমরা ডিসকাশনে যাই। So when this idea first came into mind, my looking at it was
there's lots of people like I have friends like myself and who we've grown up here, but where some people where maybe unfortunately their parents passed away early, and they've got land back home in Bangladesh, but they don't know what to do with it. They in their mind is, do we need to go to Bangladesh? Can we do it from here or not? And it just plays on their mind. And in lots of cases, we know where some people, they basically don't do anything for years. So in this office, we can help people where it's like, come directly to the office, work with our two advocates and get what the right outcome is with ease and not have to stress it too much, because at the end of the day, they're going to want to make sure if it's their dad's land or their mum's land or whatever, there's no issues and they can do it justice for them.